আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে লাল শাকের পাকোড়া। তো এই যে দেখুন, লাল শাকের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে লাল শাক একদম কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এক এক করে লাল শাকের উপরে সব কিছু দিয়ে দিব। তো প্রথমেই আমি লাল শাকের উপরে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি। আর এমনিও দেখবেন পাকোড়াতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে অনেক ভালো লাগে খেতে। তারপর দিয়ে নিলাম প্রায় 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি। আর পাকোড়াটা একটু ঝাল করেই আমি করছি, কারণ আমার ঘরে সবাই একটু ঝাল প্রেমিক, ঝাল খেতে ভীষণ পছন্দ করে, তাই পাকোড়াতে একটু ঝালের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। তারপর আমি দিয়েছি বেশি করে ধনেপাতা কুচি, দিয়ে নিলাম লবণ, আর দিয়ে নিলাম ধনে গুঁড়ো, এখন দিয়ে নিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে নিলাম আমি হলুদের গুঁড়ো, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে নেব এখন 1.5 টেবিল চামচ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে নিচ্ছি এখন 1.5 টেবিল চামচ চাউলের গুঁড়ি, আর চাউলের গুঁড়িটা আমি হালকা কাঠখোলায় ভেজে নিয়েছি। চাউলের গুঁড়িটা একটু হালকা কাঠখোলায় ভেজে নিলে লাল শাকের পাকোড়াটা মচমচে হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো এই পর্যায়ে এখন কিন্তু আমি কোনো পানি দেইনি। যখন আমি সব কিছু দিয়ে শাকটা মাখাবো তখন কিন্তু পেঁয়াজ এবং শাকের থেকে অলরেডি এমনিতে অনেক পানি বের হবে। তো এই যে দেখুন, এখন আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে, আর ডোটা একদম নরমও হবে না, আবার একদম পাতলা হবে না। তো এই যে দেখুন, আমি একটু হাত দিয়ে একটু মুঠ করে দেখাচ্ছি কতটা আমি এটা একদম পারফেক্টলি ঘন করেছি বেটারটা। তো চুলায় অলরেডি একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়েছিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, আর ওই পর্যায়ে আমি দেখুন এক এক করে লাল শাকের পাকোড়াগুলো তেলের উপরে দিয়ে নিলাম। আর লাল শাকের পাকোড়াটা ভাজার সময় ডুবো তেলের কোনো প্রয়োজন নেই, আপনারা অল্প একটু তেল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে লাল শাকের পাকোড়াটা ভেজে নিতে পারেন। তো আমি যখন লাল শাকের পাকোড়াটা ভেজে নিয়েছিলাম তখন কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রেখে তারপর লাল শাকের পাকোড়াটা ভেজে নিয়েছি। তো লাল শাকের পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিলাম। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ একদম মচমচে করে আমি লাল শাকের পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরানো একটি চামচের সাহায্যে তেল ঝরিয়ে লাল শাকের পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।